আজকের ভিডিওটি ফালতু, তবে অনেক ধরনের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। অনেকদিন আসলে ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, চলে যেতে হবে প্রাকৃতির মাঝে যেখানে সুখ লুকিয়ে আছে। যাওয়ার পথে ঘোরা দিয়ে দেখতে পারলাম অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে, যেগুলোর মধ্যে হচ্ছে আলু এবং বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো কিন্তু চলে চলে যাচ্ছে। তো আমরা যেহেতু ভিতরে যাচ্ছি, এই জন্য আমরা কিন্তু রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, যেটা হচ্ছে একটা মাটির রাস্তা। অনেক ধরনের বালু উড়াউড়ি করছে এবং ভালোই লাগছে। তারপর যেতে যেতে কিন্তু আমরা দেখতে পেলাম একটা ফুলের গাছ, এবং আমরা যে জায়গা পৌঁছাইতে যাইতেছি সেখানে চিনি নেই, ভাইটা আমাদেরকে নিয়ে যাইতেছে। এই ফুলের গাছটা হচ্ছে শিমুল গাছ, যেখানে দেখতে পারতেছেন সুন্দর সুন্দর ফুল পড়ে রইছে। এগুলো করার মতো কেউ নাই, কারণ আমরাই ছোটবেলা কুড়াইতাম এবং এগুলা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এখন আমরা মোবাইলে ব্যস্ত। আর এটা আমার বন্ধুরে বললাম, বন্ধু এই নাও, তোমাকে দিলাম, আই লাভ ইউ, এটাই বাস্তব। বললো, সেও বললো আচ্ছা ঠিক আছে, এটাই বাস্তব। তারপর আমরা আরেকটা রিক্সা নিয়ে নিলাম, নিয়ে অন্যদিকে রওনা দিলাম, যেহেতু আরো ভিতরে যেতে হবে। রাস্তাটা হচ্ছে একটা ছোট রাস্তা, এবং যাওয়ার পথে দেখতে পেলাম যে মরিচ ক্ষেত, যেখানে হাতের নাগালে লাল লাল মরিচ রয়েছে। এরকম দৃশ্য দেখা খুবই বিরল। আর যাওয়ার পথে আবার একটা নদীর ধারে ছোট্ট একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরো সামনে আগাচ্ছি। আর চারপাশে শুধুমাত্র আমি শিমুল ফুলেই দেখতে পাচ্ছি, যার সমুদ্রতা যা আসলে এত পরিমাণে আসলেই সুন্দর দেখাইতেছে, যা বলার বাহিরে। তো চলতে চলতে দেখতে পেলাম যে গ্রামের দৃশ্য। এখানে কৃষকরা কিন্তু ধান ফলাচ্ছে। আর এই পাশে দেখতে পেলাম একটা ভুট্টা ক্ষেত, যে ভুট্টা ক্ষেতের মধ্যে কিন্তু ছায়া আছে। তো পুরাটা জায়গা জুড়ে দেখতেই পারতেছেন কোথাও ছায়া নাই। এখানে আইসা ওনারা আসলে এখানে একটু ছায়ার মধ্যে বসেন। তো ভুট্টাগুলো দেখলাম খুবই কাছ থেকে, ভালোই লাগলো। গ্রামীণ পরিবেশ এবং সুন্দর দৃশ্য। মাঝে মাঝে আপনারাও কিন্তু এরকম জায়গায় ঘুরতে যেতে পারেন, আর এরকম জায়গা উপভোগ করার মতো। তো এবার আমরা আর একটু অন্যদিকে যাব। যাওয়ার পথে দেখতে পারতেছেন অনেকগুলো টমেটো, এগুলো এইভাবে ফালাই রাখছে, যেটা যেখানে দাম। অনেকে খেতে পায় না, আবার অনেকে এগুলো দামও দেয় না। দেখতে পারতেছেন ছাগলেও খাইতেছে। তো এই বিরল দৃশ্য। এবং যাওয়ার পথে দিয়ে আরেকটু দেখতে পারলাম যে এখানে যারা যারা চলাফেরা করতেছে সবাই হচ্ছে অনেক বেশি কাজ করে এবং কাজের প্রতি বিশ্বাসী, এবং ওনারা হচ্ছে শারীরিক দিক দিয়ে অনেক ভালো এবং সুস্থতার মধ্যে বসবাস করে। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন রাস্তাটা একটু পইরা গেলে কিন্তু দেখতেই পাচ্ছেন কই যাবেন। নিচে দেখতে পেলাম কয়েকগুলো হাঁস খেলাধুলা করতেছে, আর হচ্ছে তার পাশে আবার টমেটো পড়ে রয়েছে। আমি আবারও অন্যদিকে যাইতেছি। সামনে যে পানিটা, এই পানিতে নামার জন্য আমি অনেক চিন্তা করতেছি। অবশ্য আমি নামবো। আর ভালোই লাগতেছে। আবারও এখানে অনেকগুলো কৃষক, তারা কিন্তু ঠিকঠাক মতো চারা লাগাচ্ছে ধানের, এগুলো ধান হবে। আর এই পানিটা অনেক সুন্দর। তার পাশে দেখতে পেলাম ফুলকপি। ফুলকপি ক্ষেতটাও ঘুরে মুড়ে আসলাম। এখানে আসলে কাইটা একদম ডাইরেক্ট ফুলের মতো বানাই দিছে, এটাও দেখতে সুন্দর। তো আমি কিন্তু পানিতে যাওয়ার জন্য আস্তে আস্তে নিচে নেমে গেলাম। আর পানিটা এত সুন্দর পরিষ্কার, আসলে এর কারণটা কি আমি জানি না কেন এত বেশি পরিষ্কার, আপনি দেখতে পারতেছেন। তো এই পানিটা কিন্তু একদম পরিমাণে সুন্দর এবং বিশুদ্ধ পানি, দেখেই অনেক বেশি ভালো লাগছে, মনটা জুড়াই গেছে গা। এখন এটা দেখতে পারতেছেন বায়া বায়া উঠতে হবে, মনে হচ্ছে যে একটা পাহাড়ে উঠতেছি। কম টাকার মধ্যে কিন্তু এরকম পাহাড় ভ্রমণ করা, এটা কিন্তু বুঝতেই পারতেছেন যে খুবই ভালো। আপনার আশপাশে যদি এমন জায়গা থাকে, তাহলে সারাদিন ঘরে না বসে কিন্তু ওখানে টু মেরে আসতে পারেন। অনেক ঘোরাঘুরি পর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন চলে যাচ্ছে বাসায়। ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।